বন্ধুরা, টিকটক কিচেন এন্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সবার প্রথমে জানাই হ্যাপি হোলি, কারণ আজকে পূর্ণিমা 9:45 থেকে পূর্ণিমা লেগে গেছে। মায়ের খুব ইচ্ছে ছিল দোল পূর্ণিমার দিন আমাদের বাড়িতে একটু নারায়ণ পুজো হোক। আসলে মা প্রতি আগে যখন মা সুস্থ ছিল, ভালোভাবে সব কাজ করতে পারতো, তখন বছরের এক বছর প্রতি মাসে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হতো। কিন্তু এখন সেটা সম্ভব হয় না, কারণ মা অসুস্থ থাকে বলে সেটা সম্ভব হয় না। সেজন্য মায়ের ইচ্ছা যে রথযাত্রা এবং দোল পূর্ণিমা এই দুদিন আমরা বাড়িতে নারায়ণ পুজো করি। সব দোল পূর্ণিমা উপলক্ষে সমস্ত জিনিসের দাম খুব বেশি, আর মা তো বেশিক্ষণ ধরে উপোস করে থাকতে পারে না। সেজন্য আজকে 10:30টার সময় পূর্ণিমা লেগেছে, আমি পুজো করব। সেই জন্য দেখুন আমি কি কি জিনিসপত্র নিয়ে এসেছি। দেখুন, এই দেখুন ফুল নিয়ে এসেছি, ফুলের সঙ্গে ফুলের মালা, বেলপাতা, তুলসী পাতা সব রয়েছে। আরো দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এর মধ্যে সব মিষ্টি সকলকে দেওয়ার জন্য ঠাকুরের মিষ্টি, কালাকাঁদ, রসগোল্লা সব নিয়ে এসেছি। হয়ে গেছে আর কি। এই যে সিন্নির সব আইটেম এর মধ্যে রয়েছে, সিন্নির সমস্ত আইটেম সব এর মধ্যে রয়েছে। ভিমবার সাবানটা রেখে দাও। পত্র কেনা হয়ে গেছে, এখন আমি আর মা গোছাই। দেশি কাঁঠালি, দেশি চিনি কাঁঠালি। দেখুন, এর মধ্যে কিন্তু কোনো সার দেওয়া নাই, দেখেছেন? বেটে এবং এগুলো পাতলা চামড়া হয় এই কলাগুলো। এটা বড় লম্বা হয় না, কিন্তু বেটে মোটা। এগুলো সব দেশি কলা। এই একটা দেশি কলা। আমি সব দেশি কলাই পছন্দ করি বন্ধুরা। সার দেওয়া জিনিস আমি এটা খুব পছন্দ করি না। যতটা সম্ভব, মা তো বয়স হয়েছে, মাকে আমি কোনো সার দেওয়া জিনিস খাওয়াই না বিশেষ। না পেলে তখন খুব দাম। হ্যাঁ, মাটি লাগবে, গঙ্গা মাটি। আমি একটু স্নান করে আসি। এই দেখুন, এটা হচ্ছে মিষ্টি দই মালার ডায়েরি। এই তীর কাঠিগুলো তো পুঁততে হবে, মাটি আনতে হবে তো। তীর কাঠি আনতে হবে। মাটি আমি আনছি, গঙ্গা মাটি লাগবে তো। ওপরে আছে ছাদে। হ্যাঁ, বালতি ভর্তি আছে, আমি নিয়ে আসি। বর্তমানে বন্ধুরা, আমি আগে ট্রেনের থেকে নিয়ে আসতাম, সবেদার দাম কত কম ছিল। এখন সেই এক একটা সবেদার দাম 15 টাকা করে পিস। দেখেছেন এত দাম সবেদার? সবেদার এখন একটু দাম হবে, কেন এখন উঠছে তো, নতুন তো। সবেদার দাম 15 টাকা করে পিস, দুটো নিলাম 30 টাকা। এটা মায়ের জন্য নিয়ে আসলাম। সবেদা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো বন্ধুরা। সবেদা ক্যান্সার প্রতিরোধ করে। বয়স্ক মানুষদের যদি সবেদা খায়, সবেদা সমস্ত রকম রোগ প্রতিহার করতে পারে। সেই জন্য সবেদার দাম সবচেয়ে বেশি, 15 টাকা করে পিস এক একটা সবেদা। এই যে মাও বসে আছে, মা সব বলে বলে দিচ্ছে। তিল কাঠি দেবো, এই জন্য মা পেঁপে, মা সবচেয়ে বেশি পেঁপে খেতে ভালোবাসে। মায়ের হাতে পেঁপেটা দিয়ে দাও, মা পেঁপের তরকারি খাবে। দেখি মা পেঁপেটা দেখাও, একটু উঁচু করে দেখাও। পেঁপে দেখাও না, পেঁপে খেতে একদম ভালোবাসো। মা, তুমি পেঁপে খেতে ভালোবাসো? ও মা, পেঁপে খেতে ভালোবাসো না? কি নিয়েছে বিশাল বড় একটা পেঁপে। মা, এই যে তোমার জন্য পেঁপে। পেঁপেতে হাতই দেবে না মা, পেঁপে একদম পছন্দ করে না। কিন্তু কি কোনো বন্ধুরা, মাকে তো পেঁপে খাওয়াতেই হবে। পেঁপে খাওয়া শরীরের জন্য খুব উপকারী। মাকে আমরা যেটা খেতে বলবো, মা সেটাই ভালো। এই দুধের প্যাকেটটা নিচে রেখো না, চাপে ফেটে যাবে। ওটা উপরে রাখো। দুধের প্যাকেটটা ওই গামলায় রাখ। চিনিটা মা মাখবে কিন্তু। ঠিক আছে, চিনিটা এইবারতে মা সবচেয়ে দামি জিনিস নিয়ে এসেছি। মার দামি জিনিস, এটা মায়ের জন্য। মা, তুমি এটা ভালোবাসো? এটা খুব ভালোবাসো। এখন না, কখন? পুজো করে খাবে। কি খাবে পুজো করে? কলা, কি বলে, পেঁপে আর ডাব। পেঁপে দিয়ে ডাব দিয়ে, পেঁপে সেদ্ধ আর ডাব সেদ্ধ খেয়ে দেবে। যেগুলো যেগুলো পছন্দ করছেন সেগুলো বাজার শুধু গোছানো হবে। এবার কাজ শুরু করবে। আচ্ছা মঞ্জু, আমি এবার চিনিটা প্রথমে আগে মেখে নিচ্ছি, তারপর কাজ শুরু করছি।
তুমি ততক্ষণে স্নানটা করে আসো। আচ্ছা শোনো, জল তো এখনো আসেনি। ওই যেটুকু জল আছে জল দিয়ে এগুলো দিয়ে ভালো করে ধুতে হবে ফলগুলো। জলটা চলতে কটা বাজে কে জানে। জলটা আসুক, ফলগুলো ভালো করে কষলে কষলে ধুতে হবে। হয়ে গেছে, আমি চিনিটা মাখা শুরু করবো। তুমি চিনির জিনিসটা আমাকে দিয়ে দেবে। ঠিক আছে। চিনি নিয়ে এসছো? চিনি ও চিনি আছে ঘরে, সেদিনকে মাসকাবাড়ি মালে তুলেছো তো, আমি আলাদা কৌটোতে রেখেছি। ঘট নিয়ে এসছো নাকি? হ্যাঁ ঘট নিয়ে এসছি। ঘরটা বের করো দেখি। পাচ্ছে না পুজো করতে? বাজে ছেলে। কি করতে হয় মা? এই তমালকে বলো, তমালকে বলো মা। এই শোনো মা কি বলছে, মা তমালকে বলে দাও। তারপরে পান, কলা, 1 টাকা, সুপুরি সব 1 টাকা রেডি করা আছে ওখানে। 1 টাকা করে দেবে তো? ঠিক আছে। তুই স্নান করে আসো, তারপর 1 টাকা করে দাও। স্নানই করতে পারছো না, কখন স্নান করবে? বন্ধুরা সবার স্নান হয়ে গেল, কিন্তু যে আসল কান্ডারি তারই স্নান হচ্ছে না। ঘরদোর সব মুছে দিলাম, ঠাকুর বাসন ধুয়ে দিলাম। তো করবেই। এবং বন্ধুরা আমি তো বাইরের কাজ করছি, আর আমার বউ ভিতরের কাজ করবে, এ তো করতেই হবে। মা বসে পড়ে যায় কাজ করতে, মা সমস্ত ঠাকুরের বাসন টাসন মা বার করে ফেললো, আর বউ একটু করে স্নান করে আসলে তখন আমি ঘরের কাজ করছি। বন্ধুরা আমাদের বাড়িতে নারায়ণপুর আপনারা আসবেন। বাহ, ঘরটা ভালো নিয়ে এসছো। পইতে নিয়ে এসছো? কটা পইতে? পইতে নিয়ে এসেছি। 5টা পইতে লাগে? 6খানা পইতে, নারায়ণের জন্য একটা আলাদা লাগে। ও আচ্ছা, 5খানা পইতে লাগে আর নারায়ণের জন্য। তা তুমি রেডি করো, আমি স্নানটা করে তোমার ধুতিটা বের করে দিচ্ছি। হ্যাঁ পাত্রটা তো সব আছে, আপনাদের জন্য থালা বাটি সব নিয়ে এসেছি, আপনারা আসবেন। মা আপনাদের নিমন্ত্রণ করছে। এই যে থালা রয়েছে, বাটি রয়েছে। মা সবাই আসলে কিন্তু তোমার ওইটুকুনি প্রসাদে হবে না কিন্তু। হ্যাঁ মা আপনাদের নিমন্ত্রণ করেছে, আপনারা আসবেন, এসে প্রসাদ খাবেন। মা সব সরিয়ে দিচ্ছে ঝপাঝপ মায়ের কাজ করার জন্য। খুব ব্যস্ত, কাজ করতে ভালোবাসে তো, আজকে সুযোগ পেয়েছে। সুযোগের সদ্ব্যবহার করবে। কতক্ষণ ধরে কাজ করা যায়। আর দুধ কই? ওই যে দুধ আছে, দুধ আছে, এই যে তলায় দুধ। এই যে দুধ, বুঝেছো? তোমার দুধ। এই ক কেজি দুধ এনেছো? এই 1.5 কেজি দুধ নিয়েছি। 1.5 কেজি দুধেই হয়ে যাবে। হ্যাঁ যথেষ্ট। আচ্ছা একটা যেখানে এবারে নোংরা করে কাজ নয়, এবারে পরিষ্কার করে কাজ, যেটা কাজ করব সেটা কলাগুলো ধুয়েছো? ফলগুলো সব ধোবো। এবার বন্ধুদেরকে বলো, এবার আমরা রেডি হবো। কিন্তু আমি যেটা নিয়ে আসলাম সেটা কোথায় গেল? এইগুলো জিনিসগুলো হচ্ছে না পুজো। হ্যাঁ হচ্ছে না না মা, গোছানো মনের মতন। এই মা যা বলবো সেইভাবে করো। হবে না মা, বউ আসুক। তীর কাঠি লাগবে, পান লাগবে। পান এনেছি মা। তীর কাঠি লাগবে, পান লাগবে। যেটা এখন যে কাজটা করবো সেটা করতে দাও মা। পড়তে পাকানো হবে, সব রেডি হয়ে যাবে। আমি সব রেডি করে দেবো, তোমার কোনো চিন্তা করবে না। বলছি নৈবেদ্য কটা সাজাতে লাগবে মা? 9টা, 5টা। 5টা হলে হবে? হ্যাঁ, একটাতে 5টা, একটাতে 9টা, আর একটাতে একটা, নারায়ণকে একটা। হ্যাঁ ওই চালে হয়ে যাবে। চালটা ভালো করে ধুতে হবে, রাখো ওর মধ্যে। বলছি জবা ফুল লাগবে, নিয়ে আসবো গাছ দিয়ে? গাছে হয়েছে আজকে 2টো, তাহলে আমি নিয়ে আসি। হ্যাঁ তুমি চালটাল ধো। এখনই আনতে হবে না, কাছে যখন জবা ফুল সন্ধান করবো, সূর্য পূজা সূর্যার্ঘ করবো বন্ধুরা, সেই সময় লাগবে। না আমি তখন পারবো না, রোদ উঠে যাচ্ছে। আমি নিয়ে আসি হ্যাঁ গাছ দিয়ে। আচ্ছা বলছি গঙ্গা জল দাও। হ্যাঁ গঙ্গা জল না গঙ্গা মাটি? কি ধোবে? এমনি জল দিয়ে, এই জল দিয়ে ধুয়ে চাল। আবার কেউ গঙ্গা জল দিয়ে ধোয় নাকি? ওই ইটা দিয়ে করে জবা ফুলটা নিয়ে আসি। হ্যাঁ দেখি গাছে জবা ফুটেছে। বাবা ও তো অনেক উঁচুতে, হাতে পাবো কি? একটা পাবো। এই একটা পেয়েছি বন্ধুরা, আর একটা আছে উপরে। উপরে এই পেরেছি। ও মা এ না, আজকে এই 2টো জবাই ফুটেছে। এ না ফুল 2টো নাও। পুষ্পপত্র দিচ্ছে না, দাঁড়াও দেবে। আচ্ছা গঙ্গা মাটি লাগবে তো? হ্যাঁ গঙ্গা মাটি লাগবে। তা নিয়ে আসি মাটিটা।
একটা আর আরো 4টে নিয়ে আসবে গঙ্গামাটি। হ্যাঁ, 4টে ছোট ছোট বলন করবে। আচ্ছা, সামান্য বড়। মোট লাগবে 5টা, তাই তো? 5টা লাগবে। ঠিক আছে। তো একটু বয়স হয়েছে, আমার মা আমার থেকে ছোট, আমি সবচেয়ে বড়, তো একবার বসলে আর উঠতে পারি না, সেই জন্য। আর আমার বউ আমার থেকে অনেক ছোট, ওর এখন 5 বছর বয়স, সেই জন্য ও লাফাতে পারে। আর মা আমার থেকে আরেকটু ছোট, আমার এখন মোটামুটি 80 চলছে, মা আমার 80 কেন, তোমার 100। ও 100 চলছে। মার এখন মোটামুটি 5 বছর, মার মোটামুটি ধরুন এখন 20 বছর বয়স, তাহলে মা লাফাতে পারে। আর মঞ্জু হচ্ছে বয়স হচ্ছে 5 বছর, কিন্তু মঞ্জু জবাজব করতে পারে। মা তোমার 80? দেখি মুখটা তোলো, 80 বছর বয়স। আমারই 80, আমি এখানে একবার যদি বসে পড়ি আর নড়তে পারি না, কারণ আমি তো খুব রোগা বন্ধুরা, তারপর হাঁটু ব্যথা, এই সব মিলিয়েই রয়েছে আর কি। খুব স্লো কাজ করছে না মা? এ চলবে না, এ হেল্পার চলবে না। দেবো তো দাদা, আগে এটা করে নি, একটা করে। খুব স্লো না মা? আচ্ছা মঞ্জু, আমাকে একটা গামছা জাতীয় কিছু দিও তো, এই জল টল গুলো পড়ছে এগুলো তো। আমি এখানে রেখেছি একটা ঠাকুরের কাপড় ধুয়ে, এই যে। না, ওই অত দূরে আমি হাত দিতে পারবো না, ওই যে বললাম বয়স মোটামুটি। তোমাকে এক কাজ করে, এটা লাঠি দিয়ে দিচ্ছি, তুমি লাঠি দিয়ে টেনে নিয়ে কাজ করো। আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে পাশে। এটা বয়স্ক মানুষ, পা মেলে দিয়ে দেখো বসে কি সুন্দর কাজ করছে, আর তুমি কত কাজ করলো। হচ্ছে না না মা, পোষাচ্ছে না, চলছে না। চলছে মা চশমা তোলো মা, তুমি তো চশমা দিয়ে দেখো না, চশমার ফাঁক দিয়ে দেখো। রোদও উঠেছে, দেখি গঙ্গামাটি কোথায় আছে। এই যে প্যাকেটে গঙ্গামাটি আছে। চারটে হলো, আর একটা লাগবে। প্যাকেটটা রেখে দিই। হয়ে গেছে, এবার নিয়ে যাই। এ নাও, এই যে কোথায় রাখবো বলো? কাগজের মধ্যে উপর রাখো, কাগজের উপর রাখো। আমি এই নিচে রাখলাম, তুমি ঠিক করে নিও। কাগজ টাগজ কিছু নেই, তাহলে এই বাটিটার মধ্যে রাখি। হ্যাঁ হ্যাঁ মা বাটিটা দাও, তোমার কাঁসার বাটিটা, তাহলে এর মধ্যে রাখলাম, জলটা ফেলে দাও। এই যে একটা বড়, আর এই যে 4টে। ঠিক আছে ঠিক আছে, আমি হাতটা ধুয়ে আসি, হাতে কাদা। মা ঠিক আছে তো? আলতা পরবো, তাহলে আর কিছু বাকি আছে? তাই আমি আলতাটা পরে আসি। আলতাটা পরে আসি, বৃহস্পতিবার আমরা আলতা করতাম। এখনকার দিনে তো কেউ পরে না। তা দাঁড়া, আমি তাহলে যাই। কি হচ্ছে, তোমার সাজানো হয়েছে চাল? আমি করি। মাকে দাও না। মাকে দিচ্ছি তো, ফলটাগুলো মাকে দিচ্ছি। মাকে এগুলো দে না, আমি তিল কাজগুলো তুই লাগা। তুমি দাঁড়াও মা, ওরকম করে এই ধরনের কাজ করলে কিন্তু আমি করি। মা তুমি পারছো? মা বললো বন্ধুরা আলতাটা পরে নিতে, তা আমি পরে নিই। আলতা পরা হয়ে গেছে বন্ধুরা।
আলতা পড়েছিস? পড়েছি মা। শুধু পর। হ্যাঁ পড়বো। দেখুন বন্ধুরা, নৈবেদ্য সাজানো হচ্ছে। এক জায়গায় 9টা, এক জায়গায় 5টা, আর একটা নারায়ণকে। আসলে বন্ধুরা মায়ের কাছ থেকেই তো এরকম করে শিখেছি। মা ছোটবেলায় আমাকে শিখিয়েছে, তখন আমি এরকম করে গিয়েছি। প্রথমে 5টা করে ফল দিই, আর তার সঙ্গে সন্দেশ দিই। নবগ্রহকে দেওয়ার জন্য 5টা করে ফল, 1টা করে সন্দেশ। এইভাবে সন্দেশগুলো টুকরো করে কালাকাঁদ নিয়ে আসতে বলতো, বাবা কালাকাঁদ এনে দিত, আর মা তখন এইভাবে দিত। পঞ্চদেবতাকে দিতে হতো। যেহেতু 5 রকম করে ফল দিচ্ছি আমি, তার সঙ্গে সন্দেশের টুকরো করে অল্প করে দিই বন্ধুরা। মায়ের কাছে দিও না মা। সেইভাবে কর। ওটা কি গো? সিদ্ধি। এটা সিদ্ধি? সিদ্ধি পুষ্পবর্তনে বেরোচ্ছেন। তারা সব বের করছে প্যাকেট থেকে। কাঠিগুলো পান দিতে হয়, 5টা পান কর। ঘি দিতে হবে তো, মাঝখানে কর্পূর। ঘি দিয়ে ছাড়াবো? ঘি দিয়ে? হ্যাঁ, তুমি ঘিয়ে হাত দিও না মা। কেন? না, তুমি তো হাত ধুতে যেতে পারবে না, উঠে বারবার তো উঠতে নামতে পারবে না তুমি। কোমরে ব্যথা করছে না তো? একভাবে বসে আছো। নারায়ণ পুজো করবো, আগে কোমরে ব্যথা হয়। কার্য কেন মা? তোর বাবা থাকলে কত পুজো করতাম, এখন তো আমার না, বলে মা পারে না। তাই বলে? এই তমাল, তুই বলেছো মা পারে না? এত বড় কথা। সিঁদুর টেনে দাও। ও মা, পুজোটা হয়ে যাক, তোমার কানটা টেনে ছিঁড়ে দেবে, ঠিক আছে? ছিঁড়বে না? তাহলে আমি লাঠি দেবো, পেটাবে। এত বড় কথা? হ্যাঁ, মাকে বলে কিনা এখন তুমি পারো? বাজে বাজে কথা। মা আমি বলছি তুমি করো, মা পুজো করো। খুব আনন্দ হচ্ছে, আমার বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে। খুব আনন্দ। আজ হাসিটা দেখুন, শুধু মিষ্টি করে হাসছে, একদম যেন রসগোল্লার মতন। তোমার 100 টাকা দিবি? 100 টাকা দিতে হবে? 1 টাকা দেবো। 100 টাকা দক্ষিণা। পুষ্পবর্তগুলো সাজানো হয়নি, পুষ্পবর্তগুলো ডান দিকে দিতে হয়। তাই না? তোমার ছেলে পারে পুজো গোছাতে? ও মা পারে? হ্যাঁ, কি মা কি বললে? ভীষণ স্লো। স্লো? ওই দেখো, এই চলবে না, খুব আস্তে আস্তে করছে না মা পুজো। ঘি মাখাবো না, ঘি মাখাচ্ছে কিন্তু। মা ঘি হাত দিও না, খেতে পারবে না কিন্তু। ঘিয়ে না মা, খেতে পারবে না। সাবান দিয়ে হাত দিয়ে নেবে, থাক করুক, আনন্দ পায় যাতে, করুক বসে বসে কাজ। যে কদিন বেঁচে আছে একটু করি না। যে কদিন বেঁচে আছো, তোমাকে আমি 200 বছর বাঁচাবো। 100 বছরে তোমার জন্মদিন পালন করব, বুঝলে মা? ও মা, কেক কাটবে তো? ও মা, কেক কাটবে তো? এখনো দেরি আছে 100 বছর হতে, এখন অনেক দেরি। আমার আজকের দোল পূর্ণিমার পুজোর গোছানো এইমাত্র শেষ হলো।
এবার আমি পুজো করতে বসছি, জানি না কতটা কি পারলাম। দেখুন সাজিয়েছি, এখন পুজো করতে বসবো। এখন পুজো করতে বসছি, আমার শুরু হচ্ছে পুজো করা। শঙ্খ বাজিয়ে দাও মা। চৈত্র মাসি ভাস্করে শুক্ল পক্ষে পূর্ণিমাং তিথৌ ভরদ্বাজ গোত্রস্য শ্রী মায়া মুখার্জি চ দেবাশিসু মুখার্জি চ মঞ্জু মুখার্জি দেব শর্মা সর্বপচ্চান্তি পূর্বক মনোগতা ভীষ্ট সিদ্ধ কাম যথাশক্ত প্রচারানাং শ্রী নারায়ণ পূজাং তদ্দম কর্মাহং করিষ্যামি। শেষ হলো নারায়ণ পুজো, খুব আনন্দ করে করলাম। আজকে দোল পূর্ণিমার দিন, আমার খুব আনন্দ হচ্ছে। আমি নিজে হয়েছে একবার দেখুন, আমি নিজে হাতে, আজকে মা আমাকে ছোটবেলায় শেখাতো, আজকে সম্পূর্ণটা আমি নিজে করেছি। এখানে মঞ্জুর কিন্তু কোনো ক্রেডিট নেই বন্ধুরা। ও আমি যে হাতে হাতে গুছিয়ে দিলাম, সব এনে এনে দিলাম, গঙ্গা জল, মাটি, ফুল। আমার তো বয়স হচ্ছে, তুমি তো 5 বছরের বাচ্চা। এমন যেন বলছে যেন তুমি বুড়ো হয়ে গেছো। না বুড়ো না হলেও 40-এই বুড়ো হয়ে যাচ্ছ। 40 হয়নি এখনো আমার, তাতেই বুড়ো হয়ে যাচ্ছ। আপ বুড়ো। চলো কি বলছো মা, ডাকছো কেন? কি দিবি ওষুধ দে? ওষুধ দেবো, ওপরে কিন্তু ভীষণ রোদ, চশমা তোলো। পুজো হয়ে গেছে, এখন প্রসাদ খাবে, সবার বাড়ি প্রসাদ দিতে যাবো, ঠিক আছে? দুষ্টুমি করবে না কিন্তু, গরম পড়ে গেছে, নাহলে কিন্তু ঝাড় খাবে আমার কাছে। উপরে গেছিস তোকে নাম আবার বলো ওপরে যাবো, ওপরে খুব গরম। আমি ডায়েরি এনে দিচ্ছি, তুমি এখানে বসে লিখবে। এখন আর উপরে যাবে? এদিকে ঘুম পাচ্ছে, চোখ বন্ধ করে ঘুমোচ্ছে, হয়ে গেছে জামা ছাড়া। হ্যাঁ আবার কি? পুজো হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, সমস্ত বাড়িতে সব খাবার ঠাকুরের প্রসাদ দিলাম। এখন একটু বিশ্রাম করে নিচ্ছি, আবার রাত্রিবেলা আবার ন্যাড়া পড়া আছে। সব মিলিয়ে আজকে দিনটা জমে যাবে। তোমার কি ঘুম পাচ্ছে? হ্যাঁ খুব ঘুম পাচ্ছে, পড়াশোনা আর করবে না? ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ তাহলে গিয়ে ঘুমিয়ে পড়বে, তা যাও। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:35। আমরা আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। প্রত্যেকদিন তো আমি অনেক দেরি করে আসি, কালকে আবার দোল আছে, কালকে আবার দোলের খেলা আছে, দোলে আমরা খুব আনন্দ উৎসব করবো। যাই হোক, আজকে তাহলে এই বলেই শেষ করলাম। হ্যাপি হোলি, ভালো থাকবেন, শুভরাত্রি। আজ আমাদের ন্যাড়াপাড়, কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ হচ্ছে। ভোর হরি বল, টাটা।